তো বন্ধুরা, একদিনে তোমাদের কালো ত্বককে যদি সাদা ধবধবে দুধের মতো করতে চাও, তাহলে আজকের এই একদম সহজ উপায়টা ফলো করে নিতে হবে। তাই বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তো আমাদের কিন্তু এই গরমে ভীষণ মুখের মধ্যে ট্যান পড়ে যায়। তার ফলে কি হয়, আমাদের স্কিনটা প্রচণ্ড ডাল ড্যামেজ লাগে, দেখতে খারাপ লাগে, স্কিনটা প্রচণ্ড কালো লাগে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট এই হোম রেমেডিটা একবার ইউজ করতে হবে। তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে টক দই। 1 চামচের মতো টক দই দিয়েছি। এটা আজকে কোনো জল দিয়ে আমরা পেস্টটা তৈরি করব না। আমি এখানে দইটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে দই দিয়েই আমাদের এই পেস্টটা পুরো রেডি হয়ে যায়। এরপর আমি এখানে দিয়েছি সর্ষের তেল। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কোনো আজকে কোকোনাট অয়েল ইউজ করিনি, সর্ষের তেল। সর্ষের তেল আমাদের স্কিনের জন্য অনেক কিন্তু বেনিফিশিয়াল। তো এর মধ্যে আর দিয়ে দিয়েছি লেবু, একদম সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছি। তারপর আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে আমি মিক্সড করে নেব। দিয়ে একটা ভালো পেস্ট আমি কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এই পেস্টটা আমরা যদি মুখে লাগাই সপ্তাহে 2 থেকে 3 দিন, আমাদের ভীষণভাবে কিন্তু ট্যান রিমুভ হবে। এছাড়াও এর পাশাপাশি আমাদের মুখের মেছেতা, কোনো পিম্পলসের দাগ, এছাড়াও আমাদের যে গরমে ঘামাচি হয়ে থাকে, এগুলোও কিন্তু খুব ভালোভাবে কিন্তু রিমুভ করে দেয়। এছাড়াও তোমাদের যাদের পুরনো মেছেতার দাগ রয়েছে, পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, স্কিন কুঁচকে গেছে, সেই জায়গাগুলোতে তোমরা যদি এই 2 থেকে 3 দিন এই সপ্তাহে এই প্যাকটা ইউজ করে থাকো, দারুণ কিন্তু রেজাল্ট পাবে। তো চলো, এটা আমি খুব ভালোভাবে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এটা ভালোভাবে আমার ফেসে মেখে নেওয়ার পর, তো এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য একদম পুরোপুরি ড্রাই হতে দিয়ে দেব। তো এরপর যখন দেখব আমার স্কিনটা পুরো অনেকটা ড্রাই হয়ে গিয়েছে, তখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মাসাজ করে নেবো। হ্যাঁ, তার আগে কিন্তু অবশ্যই স্কিনটাকে একটু ওয়েট করে নেবে, তারপরে কিন্তু মাসাজ করবে। নয়তো এই যে শুকনো একটা টান টান ভাব হয়ে যায়, তার মধ্যে যদি তুমি আবার স্কিনে মাসাজ করো বা রাব করো, সেখানে তোমার স্কিনে কিন্তু বেশি ক্ষতি হবে। তাই মাসাজ করার আগে তোমার স্কিনটা আগে ওয়েট করে নেবে, দেন মাসাজ করে নেবে। তো আমি এখানে আমার ফেসটা ধুয়ে নিয়েছি। তো দেখতেই পারছো অন স্কিন আমার স্কিনটা কতটা গ্লোয়িং ফ্রেশ লাগছে। তো তোমরাও যদি এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, দারুণ কিন্তু রেজাল্ট পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো টাটা।